আজকে আমরা সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ। তিনি আকাশ পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশে আসন গ্রহণ করেছেন। ইউগশিল লাইলান নাহার, রাত দিনকে ঢেকে ফেলে। রাত দিনকে ঢেকে ফেলে বলেই তো রাত্র হয়, আবার দিন রাতকে আচ্ছন্ন করে ফেলে বলেই তো আবার দিন হয়, রাতের বিলুপ্তি ঘটে। তো ইয়াতলবু ভাসিসা, দিবারাত্রি একে অন্যকে খুব দ্রুত অনুসরণ করে। শামস আল কামার আর নুজুমা মুখসক্রাতেম বামরি, সূর্য চন্দ্র নক্ষত্র আল্লাহর আদেশে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আল্লাহ আল্লাহুল খালকুল আমর, তোমরা সতর্ক হও, সাবধান হও, সৃষ্টি তার, আদেশ তার। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, মহিমাময় মঙ্গলময় আল্লাহ তাআলা, যিনি সারা বিশ্বের পালনেওয়ালা, সারা বিশ্বের বিশ্ববিধাতা, বিশ্বের পালক। তো আমরা এই আয়াতের উপরে সামান্য আলোচনা করব। তো আল্লাহ তাআলা, তার আল্লাহ এটা তার জাতি নাম, মৌলিক নাম। এই নামের কোনো তর্জমা নাই, ব্যাখ্যা নাই। সব ভাষায় আল্লাহ আল্লাহই, আল্লাহর কোনো অর্থ করা যাবে না, এর কোনো প্রতিশব্দ নাই। আল্লাহ আল্লাহই। এবং এই রব, এটা হলো সেফতি নাম। আল্লাহর ৯৯টা নাম আছে, তার মধ্যে রব একটা গুণবাচক নাম। তিনি পালনেওয়ালা। তো তিনি কি করেছেন? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি ৬ দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। রবি সোম ২ দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ ২ দিনে পৃথিবীর মধ্যে সম্পদ, যেগুলি পৃথিবীর খনিজ সম্পদ, নদী নালা, রেজেক, এগুলি সব মঙ্গল বুধ এই ২ দিনে সৃষ্টি করেছে। এগুলো ৪। বৃহস্পতি শুক্র এই ২ দিনে আল্লাহ তাআলা আকাশ এবং আকাশের মধ্যে যা কিছু সৃষ্টি করার তা তিনি করলেন এই ৬ দিন। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে যখন আকাশ পৃথিবীর সৃষ্টি হয় নাই তখন ৬ দিন কী করে হলো? তো এগুলি বলা ঠিক হবে না। তার কারণ আল্লাহ যেটা বলছেন ওটাই ঠিক। আমরা কতটুকু জ্ঞানের অধিকারী, আমরা আল্লাহর জ্ঞানের সাথে আমরা আল্লাহর জ্ঞান আমরা আয়ত্ত করতে পারবো এরকম ক্ষমতা আমাদের আছে? নাই। তবে এই আমরা যেভাবে বুঝে থাকি যে দিন মাস কিভাবে একটা আমরা বুঝি, তো আমরা যেভাবে দিবারাত্রি দিয়ে একটা দিন গণনা করি, এই হিসেবে ৬ দিনে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এবং এটা আমাদের জ্ঞানে না থাকলে, আল্লাহর জ্ঞানে তো অনাদিকাল থেকেই দিবারাত্রির জ্ঞান বা মাসের জ্ঞান এগুলি আল্লাহর কাছে আছে। কাজে এজন্য এসব ব্যাপারে প্রশ্ন না করা উত্তম। এরপরে আল্লাহ তাআলা কীভাবে তার সিংহাসন আরোহণ করেছেন, এ কথাটাও এমন একটা কথা যে তিনি সিংহাসন আরোহণ করেছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে, যেহেতু এটা তিনি কোরআনে বলেছেন। কীভাবে করেছেন এইটা প্রশ্ন যে করবে সে আহলে বেদাতের মধ্যে গণ্য হবে, এটা প্রশ্ন করা যাবে না। একজন সাহাবীর বিবরণ আছে যে তার কাছে একটা লোকে সেই রকম প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা আকাশে কীভাবে আসন গ্রহণ করলেন। তখন সেই সাহাবী তাকে বলল যে তুমি আহলে বেদাত, তুমি আমার এখান থেকে বের হও। কাজে আল্লাহ কিভাবে আসন গ্রহণ করছেন এইটা জানার ক্ষমতা আমাদের নাই, বোঝার ক্ষমতা নাই। এবং এই ধরনের প্রশ্ন, অর্থাৎ আল্লাহ সম্পর্কে যা আল্লাহ বলেছেন ওটার উপরেই আমাদের ক্ষান্ত, ওখানেই আমাদের স্টপ করতে হবে, ওটার ব্যাখ্যা চাওয়া যাবে না। আপনি যদি বলেন তো কী বলবেন? হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো তোমার সাথে আল্লাহ আছে। ৩ জনের পরামর্শ করলে সেখানে আল্লাহ। মৃত ব্যক্তির কাছে সব আত্মীয় স্বজনরা থাকে, আল্লাহ বলেন সবার কাছে আমি আল্লাহ। এগুলোর কী ব্যাখ্যা পৃথিবীর মানুষ দিতে পারবে বলেন? এগুলি আল্লাহ যা বলছেন আপনি তাই মানেন। আল্লাহ বলছেন সবাই তোমরা মৃত্যু ব্যক্তিকে ঘিরে বসে আছো, আমি তোমাদের সাথে কাছে আছি। তো ওই কাছে আছে এইটাই মনে করেন যে আমাদের আল্লাহ যা বলছে এটা সত্য।
আল্লাহ সাথে আছে এটা সত্য, কিন্তু কেমন করে আসে এইটা জানার চেষ্টা করলে এটা বেয়াদবি হবে, এটা সম্ভব নয়। যেহেতু আমরা খুবই সামান্য জ্ঞানের অধিকারী, আমাদের মূল বিষয়টা হলো আত্মসমর্পণ, সেলম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার বৈশিষ্ট্য কী ছিল? আত্মসমর্পণ। কাজেই আত্মসমর্পণ করলেই যদি আল্লাহ আপনাকে কোনো জ্ঞান দান করার ইচ্ছা করেন তো আপনি জ্ঞান লাভ করবেন, আর আল্লাহর ইচ্ছা না করলে আপনি পারবেন না। কাজে আত্মসমর্পণ ছাড়া আপনি নিজেই নিজ বাহুবলে এগুলি অর্জন করবেন, এই চিন্তা করাটা ভুল। তো এই দিবারাত্রি আল্লাহ সৃষ্টি করেছেন, এই দিবারাত্রি যদি সৃষ্টি না হতো তাহলে কেমন অবস্থা হতো? আল্লাহ অন্য জায়গায় বলছেন যে, আল্লাহ বলেন আমি যদি রাতকে অনন্তকালের জন্য অনবরত আমি রাত করে দিতাম তাহলে তোমরা কিভাবে সূর্যের আলো পেতে? পৃথিবীটা দিবারাত্রি হওয়ার কারণে পৃথিবীর ভারসাম্য আছে, মানে রাত যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়। এখন যদি একাধারে পৃথিবীতে রাত চলতে থাকে, দিন না হয়, পৃথিবীটা ঠান্ডায় একটা বরফের চাকা পরিণত হবে। আর যদি রাত না হয়, শুধু দিন অনবরত চলতে থাকে, তো সূর্যের তাপে পৃথিবীর পানি শুকিয়ে যাবে, শুকিয়ে সব বায়ুমণ্ডলে বাষ্প হয়ে উপরে থাকবে, মানে মাটিতে পানির অংশ থাকবে না। তখন গাছপালা পশু পাখি এরা সব মরে যাবে। এই জন্য দিবারাত্রি সৃষ্টি করা, আকাশকে মানে সে একটা মানে যথাযথ দূরত্বে সূর্যকে স্থাপন করা, অন্যান্য গ্রহ নক্ষত্র আল্লাহ বলেন এগুলি সব ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ এগুলির কোনো রশি দিয়েও সাসপেন্ডেড, মানে আল্লাহর আদেশে ঝুলন্ত, এটা রশি দিয়ে ঝুলানো হয়নি বা পিলার দ্বারা একটাকে খাড়া করা হয় নাই, সবগুলি আল্লাহর আদেশে ঝুলন্ত। তবে আমরা আমাদের জ্ঞানে দেখতে পাচ্ছি সেটা হলো এই যে এগুলি শূন্যের উপরে থাকছে একটা গতির কারণে। আপনি একটা যদি পাথর ছুঁড়ে মারেন, তো আপনি যে একটা ফোর্স শক্তি ব্যবহার করলে ওটা ছুঁড়ে মেরেছেন, এই শক্তিটা যতক্ষণ ওর পিছনে থাকবে ততক্ষণ এই পাথরটা শূন্যে থাকবে। আপনি যে শক্তিটা ধাক্কা দিয়েছেন, এই শক্তিটা শেষ হয়ে গেলে ওই পাথরটা, যেহেতু মাটি চুম্বক, পৃথিবী চুম্বক, কাজে ওটা নিয়ে ওকে মাটির উপরে, মাটি ওকে টেনে নেবে নিজের পক্ষে। তাহলে এই যে গতির কারণে একটা জিনিস শূন্যে থাকে, তা আমাদের জ্ঞান দ্বারা আমরা এতটুকুই বুঝি যে সমস্ত কিছু অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই সব কিছু শূন্যের উপরে গতিশীল, চলমান। এই চলার গতির কারণে এরা শূন্যে স্থায়ী থাকছে। রশি দিয়া বাঁধাও না, খুঁটে দিয়া পিলার করা না, শুধু সে যে একটা শক্তি নিয়ে চলছে, এই চলার কারণে গ্রহ নক্ষত্রগুলি শূন্যে আছে। এবং এই চলার এমনই একটা সিস্টেম যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের চতুর্দিকে সমান দূরত্বে আল্লাহ তাআলা অন্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে, এবং প্রত্যেকটাই চুম্বক, প্রত্যেকটাই একটাকে টানে, এবং এই প্রত্যেকটাই চুম্বক। এই জন্য যেটা দূরত্ব তাদের মধ্যে আছে, এই দূরত্বটা কোনো সময় এটা কম বেশি হয় না, যেহেতু প্রত্যেকটা চুম্বকই এমনভাবে শক্তিশালী যে যে যেখানে যার ক্ষমতা সেখানেই তাকে সে টেনে ধরেছে, এবং এইভাবে প্রত্যেকটা জিনিস একটা শূন্যে এটা ঝুলন্ত অবস্থা আছে। আপনি মনে করেন একটা 100 মণ ওজনের একটা লোহার বল, এইটা যদি আপনি শূন্যে ঝুলিয়ে রাখতে চান, যে চারদিকে 4টা সমান শক্তিশালী চুম্বক স্থাপন করতে হবে। চারদিকে 4টা সমান চুম্বক স্থাপন করলে তখন ওই বলটা চতুর্দিক থেকে টান হওয়ার কারণে ও মাঝখানে ও শূন্যে থাকতে বাধ্য হবে। তো এখন আকাশ পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র, এগুলিকে ওইভাবে আমরা দেখে বুঝি সেটা বলছি, যে চুম্বক সিস্টেমের মাধ্যমে এদেরকে আল্লাহ শূন্যে রেখেছে, এবং এটার পিছনে একটা শক্তি আছে চলার, এই শক্তির কারণে এটা শূন্যে বিরাজমান। এবং এই সব কিছু যদি আপনি মানে একটা চরমে যান, আপনি থিসিস বাইর করেন, তাহলে যদি এগুলি ঝুলন্ত হয় তো সর্বশেষ শক্তিটা কোথায়? এই সর্বশেষ শক্তিটা অনুসন্ধান করবেন, সেখানেই আপনাকে বলতে হবে আল্লাহ, তারই একমাত্র আদেশে, সেই সর্বশক্তিমান, সর্বশেষ শক্তিটা তার থেকেই সরবরাহ করা হয়। এই আল্লাহর আদেশেই এভাবে আকাশ পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলি শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে। এই গ্রহ নক্ষত্রের সংখ্যা কত তা বিজ্ঞানীরা বলতে পারছেন না। তারা অনুমান করেন যে সমুদ্রের তীরে যে বালু আছে, এই বালুর সংখ্যার চাইতে এদের সংখ্যা কম হবে না, বরং বেশি হতে পারে। এবং এদের মধ্যে সবচাইতে কম দূরত্ব যেটা,
একটা গ্রহ থেকে বা একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের দূরত্ব সবচাইতে কম দূরত্ব, সেটা হচ্ছে 6-এর পিঠে 12 মাইল দূরত্ব। অথচ চোখের দেখা আমরা দেখছি যেন দুটো মাছের চোখ পাশাপাশি এভাবে মনে হচ্ছে, এত কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু দূরত্বটা হলো, আমরা দূর থেকে দেখছি এই জন্য কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু প্রকৃত দূরত্বটা হলো সবচাইতে কম দূরত্ব হলো 6-এর পিঠে 12 মাইল। এভাবে এই আল্লাহ তাআলা যে মহাকাশ সৃষ্টি করে গেছেন, এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন যে ইয়াতাফাক্কারুনা আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এটা সম্ভবত সূরা আর ইমরানের 90-91 নম্বর আয়াত। এখানে বলেন আল্লাহ, যারা আল্লাহকে দাঁড়িয়ে বসে, আল্লাযীনা কিয়ামান কুউদু আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে পাজরে ভর করে শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারাই বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, যে আল্লাহ আপনি এগুলি অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা আপনারই সমস্ত পবিত্রতা, ফাকিনা আযাবান নার আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাহলে এগুলো চিন্তা করলে আমাদের ঈমান বাড়বে। ঈমানটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঈমান যদি আমাদের ঠিক হয় তো অল্প ইবাদতও বরকত হবে, আর ঈমান ছাড়া ইবাদত যাই হবে তা মোটেও গ্রহীত হবে না। কাজে এই জন্য ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনে যত কথা বলেছেন, এই সমস্ত কথার মূল লক্ষ্যই হচ্ছে ঈমান বর্ধন করা, ঈমান বর্ধিত হওয়া। কাজে এই জন্য কোরআনকে পড়তে হবে, গবেষণামূলকভাবে অধ্যয়ন করতে হবে, তাহলে ঈমান বাড়বে। আল্লাহ বলেন উদু রাব্বাকুম তাদাররুআ খুফিয়াতান, তোমরা তোমাদের রবকে ডাকো কাঁদো কাঁদো অবস্থা এবং চুপি চুপি। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। আমাদের দেশে এরকমও মুসলমানের দল আছে যারা একটা মজলিসে একত্রিত হয়ে যখন জিকির শুরু করে দেয়, আপনি 2 কিলোমিটার দূর থেকে তাদের যে জিকির হচ্ছে শব্দ আপনি শুনতে পাবেন। এত জোরে তারা চিৎকার করে করে জিকির করছে, আল্লাহকে স্মরণ করছে। তো আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের রবকে ডাকো কাঁদো কাঁদো অবস্থায় এবং চুপি চুপি। মানুষ যদি এরকম শারীরিক শক্তি ব্যবহার করে তো সেখানে কিন্তু চোখের পানি আসবে না। চোখের পানি আসবে যখন একটা মানুষ নম্র হবে, বিনয়ী হবে, শরীরকে সে কোমল করে রাখবে, তখনই তার মধ্যে একটা নম্রভাব সৃষ্টি হয়ে চামড়া শিহরি উঠবে, চোখের পানি পড়বে। তো আল্লাহ বলেন আল্লাহকে কাঁদো কাঁদো অবস্থায় এবং চুপি চুপি ডাকো, এবং এটাই ভদ্রতা এবং এটাই আল্লাহর সম্মানের উপযোগী। কাজে এই জন্য আল্লাহ তাআলা যারা সীমা লঙ্ঘন করে আল্লাহকে ডাকে, এটা আল্লাহ কখনো পছন্দ করেন না। নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়ালা তাজহার সালাতাকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, যে নামাজের কেরাতগুলি এবং তাসবিহ তাকবীরগুলি তুমি খুব বেশি জেহের মানে স্পষ্ট বলা, ওয়ালা তাজহার ফি সালাতিকা ওয়ালা তুখাফিত বিহা, অর্থাৎ নামাজের ধ্বনিগুলি যেন একেবারে খুব জোরেও না হয়, আবার একেবারে চুপে চুপে যেন না হয়, মুক্তাদিরাও যেন তাকবীরগুলি শুনতে পায়, কেরাত শুনতে পায়। তো এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাজহার সালাতাকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, মানে একেবারেও জোরেও না, একেবারেও চুপে চুপে মধ্যম অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করো। তো নামাজে তোমরা সূরা কেরাত তাকবীরগুলি বলো, আর যখন তোমরা আল্লাহকে দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, তখন চুপি চুপি করবে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যাদের দোয়া আল্লাহ পছন্দ করেছেন তার 2-একটা কোটেশন আল্লাহ করেছেন। যেমন জাকারিয়া আলাইহিস সম্পর্কে বলেছেন ইজ নাদা রব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস তার রবকে চুপে চুপে ডাকলেন। জাকারিয়া আলাইহিস যে সমস্যাটা ছিল, তিনি তার বংশের কোনো ওয়ারিশ ছিল না, এই জন্য উত্তরাধিকারী দাবি করেছিলেন যে আমাকে উত্তরাধিকারী দান করা হোক। এই দোয়াটা তিনি চুপে চুপে করেছিলেন, এবং এই দৃষ্টান্তটা আল্লাহ কোরআনে তুলে দিলেন যাতে এটার থেকে আমরা বুঝি বা আমরা উপদেশ গ্রহণ করি যে দোয়া কেমন করে করতে হয়। ইজ নাদা রব্বাহু নিদান খাফিয়া। তো এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা যদি দেখি যে কোনো দোয়া কবুল হয় না, তখন আমাদের বুঝতে হবে যে আমরা এটার ভবিষ্যৎ সম্পর্কে জানি না,
কাজেই এটা কবুল হলে এর কোনো ক্ষতিকারক দিক থাকতে পারে, এই জন্য এটার দোয়ার জন্য আমরা কাছে সব পাবো। দোয়াটা আমাদের প্রত্যাখ্যান আল্লাহ করেন না, কিন্তু যে বিষয়টা আমরা কামনা করছি ওই বিষয় সম্পর্কে আমরা অবগত নই, এই জন্য আল্লাহ হয়তো এটা আমাদের জন্য মঞ্জুর করছেন না বা তাৎক্ষণিক মঞ্জুর করছেন না, হয়তো অন্য সময় আল্লাহ সময় মতো করতেও পারেন। তো দোয়ার ব্যাপারে যেন কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করা না হয়। সীমা লঙ্ঘন মানে এই না যে আপনি বারবার আল্লাহর কাছে বলবেন না, আপনি সারাদিন আল্লাহর কাছে বলেন, এই বলার মানে সীমা লঙ্ঘন করা নয়। সীমা লঙ্ঘন হলো যে মানে জোরে আওয়াজ করে যদি আল্লাহকে ডাকা হয়, এইটা সীমা লঙ্ঘন। আর আরেকটা সীমা লঙ্ঘন আছে যে মানুষ যদি সমষ্টিগতভাবে কোনো সময় দোয়া মোনাজাত করে, ধরেন ইস্তেসকার জন্য বা কোনো সমস্যার জন্য সব লোক একত্রিত হয়ে, যেমন দোয়া ইউনুস পাঠ করার জন্য লোক বিপদে পড়ে মানুষ সমবেত হয়। তো এই সমস্ত সমবেত বা সম্মিলিত দোয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যিনি এই দোয়ার নেতৃত্ব দিয়েছেন তিনি আধ ঘন্টা 40 মিনিট ধরে দোয়া করছেন, কেউ হাত ছেড়ে দিয়েছে, কেউ ক্লান্তি বোধ করছে। তো এগুলি কিন্তু তাহলে সীমা লঙ্ঘন হবে। আর আপনি আপনার দোয়া আল্লাহর কাছে আপনার যা বলার এটা দিয়ে সারাদিন আপনি চুপি চুপি মনে মনে আল্লাহকে বলতে থাকেন, এটা সীমা লঙ্ঘন হবে না এবং এটা আপনি বরং সওয়াব পাবেন। এটা আপনার এই দোয়াগুলি আপনার ইবাদত বা জিকিরের মধ্যে গণ্য হবে। কাজে এই বিষয়গুলি স্মরণে রাখতে হবে। আর আল্লাহ তাআলা কোরআন পাকে 41 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা আনামনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইজা মাসসাস শাররু ফাযু দুআইন আরিস। আল্লাহ বলেন, মানুষকে আমি যখন পুরস্কার দেই, আমি যখন তাকে নেয়ামত দান করি, তখন সে আমার থেকে ফিরে থাকে, আমাকে স্মরণ করে না এবং তার পাজর মানে ঘুরিয়ে নেয়, অর্থাৎ সে আমার থেকে পৃথক হয়ে যায়। মানে আমি যে আল্লাহ নেয়ামত দিয়েছি এটা মনে না করে সে আমার থেকে দূরে সরে যায়। কিন্তু ওয়াইজা মাসসাস শাররু ফাযু দুআইন আরিস, এবং তার উপর যদি কোনো অকল্যাণ আসে তখন সে লম্বা চৌড়া দোয়া করতে শুরু করে। এই দুআইন আরিস, লম্বা চৌড়া দোয়া, তো এই কথাটা মানে বান্দার একটা সমালোচনাই বলা যাবে যে বান্দাটা এরকমই করে থাকে। বিপদে পড়লে হাজারির আর কোনো শেষ নাই, আর আল্লাহ নেয়ামত দিলে তখন আল্লাহ থেকে সে দূরে সরে যায়। তখন পৃথিবীর অন্যান্য উসিলাগুলিকেই সে মনে করে যে এইভাবে হয়েছে, এটা আল্লাহ যে দান করেছে এই কথা সে ভুলে যায়। তো এই জন্য এই বিষয়গুলি স্মরণ রাখতে হবে। সকল ক্ষেত্রেই আমাদের একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে কোন কাজ কীভাবে করব এটা কোরআন থেকে জেনে নিতে হবে, রাসূলের আদর্শ থেকে, রাসূলের আমল থেকে আমাদেরকে জেনে নিতে হবে। এভাবে আছে তাফসিরে যে আল্লাহ রসুল যখন খায়বার গমন করছিলেন তখন একটা প্রান্তরে আল্লাহ রসুল উপস্থিত হওয়ার পরে কিছু সাহাবীরা জোরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলি পড়তেছিলেন। তখন আল্লাহ রসুল তাদেরকে ধমক দিয়ে বললেন যে তোমরা কোনো অন্ধ বধিরকে শোনাচ্ছ, চিৎকার করে কেন বলছো? কাজেই যারা সম্মানিত তাদেরকে জোরে ডাকা হয় না। আপনি কোনোদিন দেখবেন না যে একজন ডিসিকে কেউ ডাকে, ও ডিসি সাহেব, ও টিওনো সাহেব, ওই মন্ত্রী সাহেব, কেউ ডাকে? এরকম কেউ ডাকবে না। বড় করে ডাকলে হয়তো আপনার নিজের ছোট বাচ্চাদেরকে ডাকতে পারেন বা কাজের লোকদেরকে একটু জোরে ডাকা যাইতে পারে, এই অমুক এদিকে আসো, একটু চা নিয়ে আসো অমুক। এটা এ ধরনের যারা মানে আপনাদের যারা সেবক, যারা আপনাদের বয়, এদেরকে আপনি জোরে ডাকতে পারেন, কিন্তু সম্মানিতদেরকে কখনোই জোরে ডাকা হয় না। কাজে এই জন্য আল্লাহ সবচেয়ে সম্মানিত, কাজে আল্লাহকে জোরে ডাকা এটা বেয়াদবি। আল্লাহকে এভাবে যেন ডাকা না হয়। আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন সেভাবে। কি বলেছেন? তাদারুনা খুফিতান, কাঁদো কাঁদো অবস্থায়, চুপি চুপি। কোনো অবস্থাতেই আল্লাহ তাআলা মানে সরাবে, খুব জোরে আওয়াজ করে ইবাদত করা, এটা আল্লাহ পছন্দ করেন। এবং সাহাবায়ে কেরামরা বলেছেন যে জোরে আল্লাহকে ডাকা আর চুপে ডাকা, এটা মানে জোরে ডাকলে সে পাবে 1 ভাগ সওয়াব, আর যে চুপে আল্লাহকে ডাকবে সে পাবে 90 ভাগ সওয়াব, এভাবে বলা আছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবীকে সুসংহত করার পরে তোমরা তার মধ্যে ফাসাদ করো না। ইসলাম মানে সংশোধন করা, ত্রুটি মুক্ত করে একটা জিনিসকে মানে একটা কমপ্লিশন, একটা মানে পূর্ণতা দান করা, যে এর মধ্যে আর ত্রুটি বিচ্যুতি নাই, এটা কমপ্লিট এবং ঠিকঠাক, এটা হলো ইসলাহ। তো আল্লাহ বলেন এই পৃথিবীকে সুসংহত করার পরে এর মধ্যে তোমরা ফাসাদ করো না এবং আল্লাহকে ডাকো ভয় এবং আশা নিয়া। তোমার জাহান্নামের ভয় থাকবে এবং জান্নাতের আশা থাকবে। ভয় এবং আশা নিয়ে তুমি আল্লাহকে ডাকো।
আল্লাহ রসুল বলেছেন আল ইমান ও বাইন আল খৌফ আর রেজা, ভয় এবং আশা এই দুইটার মধ্যেই হচ্ছে ইমান। আপনি ভয় করবেন, আশাও করবেন, নিরাশ হবেন না। আর ইয়াসুমিনার রহমা যে কুফরুন, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া এটা কুফরি পর্যায়ের অপরাধ, কাজে নিরাশ হওয়া যাবে না। তো আল্লাহ বলছেন আল্লাহকে ডাকো ভয় এবং আশা নিয়ে, জাহান্নামের ভয় করো, জান্নাতের আশা করো, এভাবে আল্লাহকে ডাকো। ইন্না রহমাতুল্লাহ কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত মুহসিন যারা সৎকর্মশীল তাদের অতি নিকটবর্তী, কাজে অতি নিকট থেকেই তারা এই নেয়ামত এবং আল্লাহর রহমত লাভ করবে। এটা তাদের খুবই কাছে আছে। নিকটবর্তী মানে একেবারে উইদিন রিচ, আপনার মানে একেবারে আয়ত্তে আছে। ইনশাআল্লাহ যথাসময় অল্প সময় এটা আপনি পাবেন। তো এখন এই পৃথিবীতে ফাসাদ করতে আল্লাহ নিষেধ করেছেন। এখন ফাসাদ হলো দুই ধরনের। এক ধরনের ফাসাদ হলো যারা পৃথিবীতে চুরি ডাকাতি খুন খারাপি করে, এটা একটা ফাসাদ। আর আরেকটা ফাসাদ হচ্ছে আলেম ওলামাদের ফাসাদ, যে তারা শরীয়তের ব্যাপারে ফাসাদ করছে, দিনের ব্যাপারে কোনো মানুষকে সুস্থই থাকতে দিচ্ছে না। প্রতিদিন নূতন নূতন মসলা বাইর করা হচ্ছে, এই মসলাই আগে এটা হবে না, ওটা হবে না, এইভাবে মানে সমাজে মানে একটা হলো আলেমদের ফাসাদ, আর একটা হলো মানে অবিশ্বাসীদের ফাসাদ, অথবা পৃথিবীতে জালেমদের পক্ষ থেকে ফাসাদ। তো জালেমদের ফাসাদের জন্য আল্লাহ আইন করেছেন, সেই আইন যদি প্রয়োগ করা হয় তো জালেমদের ফাসাদ কমবে। কিন্তু আলেমদের ফাসাদ কিভাবে কমবে? আলেমদের ফাসাদ কমার একটাই পদ্ধতি, সেটা হলো যে তারা যদি কোরআনের কাছে ফিরে আসে তাহলে আলেমদের ফাসাদ কমবে। তার কারণ পৃথিবীতে ফাসাদ এবং মতভেদ থাকবে কেন? আমাদেরকে কোরআনে যা বলা হয়েছে এগুলি সব আল্লাহ রসুল তার জীবনে পালন করেছেন, এবং প্রত্যেকটা বিষয়ে তিনি নিজে আমল করে দেখিয়ে গেছেন। কাজে এই জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি ঘোষণা লাভ করেছেন যে আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণতা দান করলাম। তাহলে আল্লাহ রসুল সব বিষয়েই যখন ফয়সালা দিয়ে গেছেন, তাহলে সেই শরিয়ত নিয়ে আমরা আলেমরা এত ফাসাদ কেন করছি? এর একমাত্র কারণ যে আল্লাহ রসুল আসলে বিষয়টা কীভাবেই চূড়ান্ত করেছেন এইটা বর্ণনার ক্ষেত্রে সবাই একভাবে বলছেন না। এটা বিভিন্ন রকমের বলার কারণে এই ফাসাদটা হচ্ছে। তো এই জন্য এই ফাসাদও কমবে। এই কমার একমাত্র উপায় হলো যে আমরা যদি কোরআনের কাছে আসি তাহলে কিন্তু এই ফাসাদটা অনেকটা কমবে। একেবারে নির্মূল হবে না, কিন্তু কমবে। কাজে এই জন্য আমাদের উচিত সব ক্ষেত্রেই আমরা কোরআন থেকে যাতে একটা ফয়সালা বের করতে পারি, এটা আমাদের জন্য কল্যাণকর হবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মানে সবাই কোরআনের কাছে আসার চেষ্টা করেন। কোরআন পৃথিবীতে চলে যাবে কেন? কোরআন বলবে মানুষেরা আমাকে পড়ছে, আমল করছে না। এখন তো বর্তমান পৃথিবীর অবস্থা তাই। কোরআন যারা পড়ে তারা শুধু পড়ে, ওই ছোটোবেলায় পড়া শিখছে, আর 90 বছর বয়স মধ্যে পড়েই যাচ্ছে, একটা সূরার অর্থ শেখে নাই। এটা কি কোরআনের হক? আল্লাহ কি এটা বলেছেন? কোরআনের 3টে স্তর শেখা ফরজ: কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা শেখার নাম কেরাত, আর তেলাওয়াত হচ্ছে অর্থসহ তাফসীরসহ কোরআন শিক্ষা করা এবং আমল করা, এটা হচ্ছে তেলাওয়াত। আর তাফাক্কুর হচ্ছে কোরআনের গভীর জ্ঞান অর্জন করা, যার ফলে কোরআন থেকে একটা মস্ত ইস্তেমবাদ করা যায়, শরীয়তে একটা বিধানকে চূড়ান্ত করা যায়, এরকম জ্ঞান অর্জন করার নাম হচ্ছে তাফাক্কুর। তো 3টা স্তরেই কোরআনের জ্ঞান অর্জন করতে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। 3টা স্তরেই কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ: কিরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কাজে আমরা কোরআন থেকে দূরে, কোরআন থেকে যারা দূরে, আল্লাহ রসুল হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আমার রব, আমার জাতি কোরআন ত্যাগ করেছে, কোরআন ছেড়ে দিয়েছে। কাজে কোরআন ছেড়ে দিয়েছে যারা, তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহ রসুল মামলা দায়ের করবেন। এবং যিনি একমাত্র উকিল, তিনি মামলা দায়ের করলে ওই মামলা সুপারিশ করার আর কেউ নেই, যেহেতু উকিল সাহেবের মামলা। কাজে এই মামলায় যারা আসামি তারা শাস্তি ভোগ করবে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। তো ওলা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফামা ইন্নী রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তো এই আয়াত আমরা মোটামুটি সমাপ্ত করে সামনের আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদি রাহমাতিহি। তিনি সেই আল্লাহ যিনি রহমতের সুসংবাদ নিয়ে বাতাস প্রেরণ করেন। অর্থাৎ এই বায়ুমণ্ডলে যে পানিটা আল্লাহ তাআলা মানে একটা গ্যাসীয় পদার্থে, এই পানিটাকে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে সংগ্রহ করছেন,
তো এই বায়ুমণ্ডলের যে পানিটা, এটা বাতাসের মাধ্যমে এটা তরল হয়ে এটা পৃথিবীতে বৃষ্টি হিসাবে এটা পতিত হয়। তো আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রিয়াহা, তিনি সে আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন। দেখেন কোরআন শরীফে রিহ এবং রিয়াহ দুইটা শব্দ আছে। রিহ শব্দ যদি আপনি দেখেন তো সেখানে সেই বাতাস হলো মানে শাস্তিমূলক বাতাস, মানে সেটা হলো মানে ওই ঝড় বন্যা, তারপরে ওই যে শাস্তি, যেমন আদ জাতির উপরে বাতাস দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল, 7 রাত 8 দিন পর্যন্ত ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হচ্ছিল। তো রিহ শব্দ যদি এক বচন আসে তা হবে শাস্তিমূলক বাতাস, আর রিয়াহ শব্দ যদি বহু বচন আসে এই রিয়া অর্থ সুসংবাদ বহনকারী বাতাস। তো আল্লাহ তাআলা কী করেন, তিনি সুসংবাদ বহনকারী বাতাস, রহমতের সুসংবাদ নিয়ে, রহমতের সামনে থেকে অর্থাৎ রহমতের সুসংবাদ নিয়ে এই বাতাস প্রবাহিত হয়। এই বাতাস কী করে, হাত্তে যে আকাল্লা সাহাবান সেকালান, এই বাতাস একটা ভারী মেঘকে বহন করে। বহন করার পরে আল্লাহ বলেন শুকনা হলে বালাদে মাইয়েত, আমি একটা মৃত শহরকে ওই পানিটা আমি পান করাইয়ে দিই। মানে ওই বাতাসে মেঘটা ভারী হওয়ার পরে ওই মেঘটা শূন্যই থাকে। আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে ওই মেঘকে যেখানে তিনি বৃষ্টি বর্ষানো প্রয়োজন মনে করেন সেই শহরের উপরে মেঘটা নিয়ে গিয়ে তার উপরে বৃষ্টি তিনি বর্ষান। ফানজালনা বিহিল মা, আল্লাহ বলেন ওই মেঘ থেকে আমি পানি বর্ষণ করি এবং ফাখরাজা বিহি মেঙ্কুল্লে সামরাত, এবং ওই পানির সাহায্যেই সব ধরনের ফলমূল উৎপন্ন হয়। কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন এভাবেই আমি মৃতকে জীবিত করি, হয়তোবা তারা উপদেশ গ্রহণ করবে। এই মেঘ বৃষ্টির সাথে মৃতকে জীবিত করাটা তুলনা, অর্থাৎ শুষ্ক পৃথিবী আপনি যদি মানে গ্রীষ্মকালে যদি পার্বত্য অঞ্চলে তাকান তো সমস্ত পাহাড়গুলি দেখবেন ফাঁকা তামাটে, কিচ্ছু নাই, মানে সব তামাটে বর্ণ, রৌদ্র খাঁকা করছে। কিন্তু যখনই বর্ষা পড়বে তখন দেখবেন যে ওই পাহাড়কে আপনি চিনতে পারছেন না, প্রত্যেকটা পাহাড়ে গাছপালায় ভরে গেছে, মনে হয় যেন সম্পূর্ণটা জঙ্গল। তো এটা হলো কীভাবে, বৃষ্টির কারণে। তো এই জন্য আল্লাহ বলেন পৃথিবী শুষ্ক, তার মধ্যে কোনো উৎপন্ন ক্ষমতা, কোনো জিনিস মানে উৎপন্ন করা বা তার থেকে কোনো জিনিস সৃষ্টি হওয়ার ক্ষমতা এটা পৃথিবী রাখে না। এরপরে যখন ওই পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করা হয় তখন এই বৃষ্টির ফলেই পৃথিবী গর্ভবতী হয় এবং পৃথিবীর বক্ষ ফেটে সমস্ত দানাগুলি উপরের দিকে বের হয় এবং ফলমূলের সব গাছপালা উৎপন্ন হয়, তার থেকে ফলমূল হয়। তাহলে আকাশ এবং পৃথিবী, তো আকাশকে পিতৃতুল্য বলা হয়েছে এবং পৃথিবীকে মাতৃতুল্য বলা হয়েছে। পিতার পানি ছাড়া যেমন মা গর্ভবতী হয় না, তেমন আকাশের পানি ছাড়া পৃথিবী কোনো কিছু উৎপন্ন করা, অর্থাৎ পৃথিবী গর্ভবতী হতে পারে না। এই আকাশের পানির মাধ্যমে মৃত পৃথিবীকে আল্লাহ তাআলা যেমন সঞ্জীবিত করেন এবং পৃথিবী থেকে সব ধরনের তরুলতা, গাছপালা, ফসলাদি উৎপন্ন হয়, আল্লাহ বলেন আমি মৃতকে এভাবেই জিন্দা করব। অর্থাৎ আমরা মরে যাওয়ার পরে আমাদের পানি, মাটি, আগুন, বাতাসের পদার্থটা এটা সাধারণত মাটিতেই সংরক্ষণ করা হয়। আমরা মাটির মধ্যে বিলীন হয়ে যাচ্ছি এবং এই মাটির মধ্যে আমরা আছি। তো সিঙ্গার ফুৎকারের পরে এই হাসরের ময়দানে বৃষ্টি বর্ষানো হবে। এক পশলা বৃষ্টি বর্ষানোর পরপরই আমরা সব হাসরের ময়দানে মাটির থেকে যেরকম গাছপালা ফুটে ফুটে বের হয়, ওই রকম হাসরের ময়দানের মানে মাঠ ছিঁড়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে সব ফুটে উঠবো মাঠে, ছোট্ট এবং উলঙ্গ। তা আল্লাহ বলেন যেভাবে বৃষ্টির কারণে গাছপালা ফুটে মাটি ভেদ করে ওঠে, ঠিক হাসরের ময়দানের মানুষগুলিও বৃষ্টির কারণে মাটি ভেদ করে এই মানুষগুলি হাসরের ময়দানে উঠবে। এই জন্য আল্লাহ তাআলা তুলনা করছে যে কাযালিকা নুখরিজুল মাউতা, যেভাবে বৃষ্টির কারণে মাটি ভেদ করে গাছপালা, উদ্ভিদ গজায়, জন্মগ্রহণ করে, ঠিক হাসরের ময়দানে বৃষ্টি বর্ষানোর পরে ইসরাফিল আসরাফের সিঙ্গার ফুৎকার শেষ হবে। সিঙ্গার ফুৎকারের পরে সমস্ত পদার্থগুলি একত্রিত হয়ে যখন মাটির স্তরে পরিণত হবে তখন তার উপরে আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বসাবেন এবং সেই বৃষ্টির ফলেই মানুষগুলা মাটির থেকে সব যেরকম গাছপালা ফুটে বের হবে, মাটি থেকে ফুটে ফুটে সমস্ত প্রাণীগুলি ছোট্ট এবং উলঙ্গ বের হয়ে আসবে। এরপরে 70 বছর এভাবেই হাসরের ময়দানে তারা ধীরে ধীরে বড় হবে। তো ফেরেশতাদের দায়িত্বেই যারা থাকবে তাদেরকে পোশাক দেওয়া হবে এবং যারা যোগ্য তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে
এবং মানুষগুলিকে বিভিন্ন দলে দলে বিন্যস্ত করা হবে। এভাবে 70 বছর পর্যন্ত হাশরের ময়দানে ফেরেশতারা ডিউটি করবে। আর এই 70 বছর হাশরের ময়দানে সূর্যের আলো থাকবে, সূর্যের আলোতে এই ময়দানটা আলোকিত হবে। এই 70 বছর পার হওয়ার পরে যখন আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে মাঠে আসবেন, তখন সূর্যের আলোর কোনো অস্তিত্ব থাকবে না, আল্লাহর নূরের আলোকে পৃথিবী আলোকিত হবে, যেটা কোরআনে এভাবে আল্লাহ বলেছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। তো মানুষের হাশরের ময়দানে মাটির থেকে ওঠা এবং শুষ্ক পৃথিবীর থেকে গাছপালা বের হওয়া, এটা একই ধরনের একটা দৃষ্টান্ত। কাজেই এটা চিন্তা করলেই এর থেকে আমরা জ্ঞান লাভ করতে পারব। আল্লাহ বলেন, অল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, মানে পবিত্র ভূমি, পবিত্র শহর, পবিত্র জনপদ আল্লাহর হুকুমে তার উৎপাদনগুলি বের করে। আর অল্লাদি খাবুসা, আর যে মাটিটা খারাপ মাটি, এঁটেল মাটি বা খারাপ মাটি, অল্লাদি খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকেদা, মানে অনেক পরিশ্রম ছাড়া কিছু উৎপাদন হয় না, বা পরিশ্রম খুব করলেও সামান্য কিছু উৎপাদন হতে পারে, নাও হতে পারে। কাযালিকা নুসাররিফুল আয়াত, আল্লাহ বলেন এভাবে আমি আয়াতগুলিকে বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তো বালাদুত তাইয়্যিব মানে পবিত্র ভূমি, পবিত্র মাটি হলো মোমেনের কলব, মোমেনের হৃদয়, আর বৃষ্টি হলো মানে ওহী। তো মোমেনের হৃদয় এই মাটিতে যখন আল্লাহর ওহী অর্থাৎ কোরআনের বৃষ্টি পতিত হয়, তখন সে সঠিকভাবে তার উৎপাদন সেখানে সে উৎপন্ন করে, অর্থাৎ সে হেদায়েত গ্রহণ করে এবং সে উপকৃত হয়। আর যে কাফের, এ হলো অনুর্বর ভূমি, এখানে বৃষ্টি পড়লেও এই বৃষ্টিতে ওখানে ফল উৎপন্ন হয় না। অধিক পরিশ্রম করার পরে কিছু না কোনো কাফের দ্বারাও সামান্য উপকার হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে তাদের দ্বারা মানে কাফের এই বৃষ্টি পানি অর্থাৎ ওহী দ্বারা উপকৃত হয় না।